অপরূপ টিভি অনলাইন। চট্টগ্রাম ক্ষুদ্র পাদুকা শিল্প মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচন পদপ্রার্থী মোহাম্মদ হারিস খন্দকার। প্রতি 2 বছর পর পর নির্বাচন হয়। তো এইখানে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের রেজিস্টার্ড সংগঠন। আমার পাশাপাশি এখানে একটা মেটেল সমিতি আছে, আর ওইটা হলো আমাদের মালিক গ্রুপ, চট্টগ্রাম ক্ষুদ্র পাদুকা শিল্প মালিক গ্রুপ। এইখানে আবার বণিক সমিতির সাথে আমাদের একটা লিঙ্ক আছে, কারণ বণিক সমিতি ওইখানে আমরা জুতার পাদুকা ব্যবসা ওইখানে সেল করি পাইকারি। তো এখানে মেটেল যেই একটা সমিতি আছে, মেটেলের সাথেও আমাদের একটা লেজও আছে, এদের সাথেও মিললে আমাদের কাজ কারবার করতে হয়। সব মিলায়া আমরা এই সংগঠন শ্রমিক আছে প্রায় 4000-এর মতন, 5000-এর মতন। তো এই শ্রমিকগুলা মেনটেন করতে গেলে আমাদের মালিক সমিতিগুলা যদি সঠিকভাবে পরিচালনা হয়, তাহলে সবচেয়ে আমরা বেটার উপকৃত হই। তো আমরা এখন একটু সরকার 19-20 হওয়ার কারণে অনেক ব্যবসা কিন্তু গুটিয়ে নিচ্ছি, কিন্তু আমরা একটু কষ্টে আছি। ব্যাংক থেকে রেন্ট কম পাইতেছি না। তো আমরা আশা করতেছি আর কি, একটা নির্বাচিত সরকার আইলে আমরা সংগঠনটা হইল অনির্বাচিত সংগঠন। নির্বাচিত সরকার আসলে আমাদের হয়তো একটু আশা আছে যে আমরা এই সংগঠন আবার ঘুরে দাঁড়াতে পারবো। আচ্ছা, আরেকটি বিষয়, যেমন আপনাদের অনেক ব্যবসায়িক জানেন আছে, সারা বাংলাদেশের মধ্যে অনেক সময় ব্যয় দরকার হয়ে যায় ক্লাবে। আপনি যদি নির্বাচিত আসেন, আপনার ব্যবসায়িক পাশে আপনার কত দাঁড়াবে? আমি যদি নির্বাচিত হই, তাহলে আমি চট্টগ্রাম ক্ষুদ্র পাদুকা শিল্প মালিক গ্রুপের সদস্য ভাইদেরকে নিয়ে আমি এই সংগঠন উন্নয়ন করার জন্য, এই ভাইদের সুবিধা অসুবিধা দেখার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। সবাইকে, আমাদের সদস্য ভাইদেরকে নিয়ে আমি এই সমিতি বা এই মালিক গ্রুপের উন্নয়ন করার জন্য চেষ্টা করব। আপনি কতটুকু সারা পাচ্ছেন মাঠ থেকে? আমি আশাবাদী আমি 70% ভোট পেতে পারি। বিজয়ের পর আপনি কত আশাবাদী? বিজয়ের পরে আমি সবাইকে নিয়ে একসাথে বিজয়ের উপর আপনি কতটুকু আশাবাদী আছেন? বিজয়ের পর আপনি কতটুকু আশাবাদী আছেন? বিজয়ের পরে বিজয়ের উপর আপনি অপরূপ টিভি অনলাইন।